সুন্দর দৃশ্যগুলো দেখতে হলে তোমাদেরকে লাস্ট পর্যন্ত তো ভিডিও দেখতেই হবে। এত সুন্দর জিনিস না দেখলে তোমরা ফাইনালি অনেক অনেক মিস করবা। আমি তো গিয়ে গিয়ে মিস করেছি, তোমরা না দেখে মিস করবা। তো চলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে ডাহাপাড়ার ধাম মন্দির। অলরেডি এই ধাম মন্দিরগুলো তোমরা সবাই চিনো। এটা হচ্ছে ছোট ধাম, বড় ধামই বলা যায়। বড় ধাম অবস্থিত হচ্ছে মায়াপুরে, সেটা সবাই অলরেডি দেখে যারা যাদের ধর্ম সেটা পালন করে। তো এই জায়গাগুলো আমার দেখতে অনেক ভালো লাগে। সেই ধামগুলো দেখতে অনেক সুন্দর। ধামগুলো প্রায় সাদা কালারের হয়, অনেক ফুল গাছ লাগানো থাকে, অনেক সাজিয়ে গুছিয়ে এবং পরিষ্কার করেও রাখে। আমার দেখতে অনেক ভালো লাগে। মায়াপুরের ধামটা তো আরও বেশি ভালো লাগে। এটা যাই হোক, এটা ডাহাপাড়ার ধাম, বড় ধামই, ছোট ধাম নাকি ওইদিকে আছে। তো এদিকার লোকগালা দেখো কি সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখে, এত ফুলের গাছ লাগানো আছে, সেটা তোমরাকে যেতে যেতেই দেখাবো। তো এই জায়গাটা যারা যারা এসেছো তোমরা সবাই কমেন্ট করে বলবা, পুরো তাজমহলের মতো দেখতে তোমরা যারাই আসবা। আর ওইদিকে পুকুর পাড়ে অনেক মাছও ছাড়া আছে, মানে এখানে সব কিছুরই আইটেম করা আছে। তোমরা যদি 10 দিনের জন্য এখানে থাকো তাও থাকা হবে, সব রকমের খাবারের আইটেম করা আছে অসহায়দের জন্য। তো এই জায়গাগুলো অনেক সুন্দর, এটা অনেক বড়, অনেক গাছপালা লাগানো আছে। বেশি ভালো লাগে এখানকার আমার সেই মাছগুলোকে আর পুকুর পাড়গুলোকে। তোমরা এখানে যারা যারা আসবা তারা বলবা কি সুন্দর জায়গা, অনেক ঠান্ডা, কোনো আওয়াজ নেই, কিছু নেই, অনেক ভালো লাগে দেখতে। আর সামনের দিকে অনেক ফুল গাছ আছে, অনেক পেয়ারা গাছ আছে, তারপর একটা ভালো ফলের নামটা চেরির গাছ আছে। হ্যাঁ, চেরির গাছ যারা যারা দেখোনি তারা এখানে দেখে নাও, আমি এই ভিডিওতে দেখাবো। চেরির গাছটা সেই ওপরে আছে, যে লোকগুলো ওখান দিয়ে হেঁটে আসছে ওটা হচ্ছে চেরির গাছ। তো কাছে গিয়ে তোমরাকে দেখাচ্ছি, এখানে অনেক রকমের ফুলও আছে, ফুলগুলোও দেখতে অনেক সুন্দর, যারা দেখবা তো বলবা। তো এটা হচ্ছে চেরির গাছ, আর এখানে সাদা গোলাপ লাগাচ্ছে আর পাতাবাহারের গাছ আছে। এখানে কম ফুল আছে, ওই দিকটাতে আরও অনেক ফুল আছে। আর এটা হচ্ছে চেরির গাছ, এদিকেও অনেক ঘর আছে থাকার জন্য। এখানে এ মাসটার পরে ফুল হয়, আর গোলাপ ফুলগুলো দেখো কি সুন্দর ফুটে আছে। আমি যেদিনই এই জায়গাটাতে যাই সেদিনই অনেক রকমের ফুল ফুটে থাকে। তো ওইদিকে লোক আছে বলে আমি আর গেলাম না ফোন নিয়ে, লোকে কি বলবে না বলবে। তো তোমাদেরকে এদিকটা দেখাই, এদিকটার অনেক ঘর আছে, এখানে অনেক মানুষ থাকে। তো আমি আর ওইদিকে গেলাম না, এদিকেই চলে এলাম, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমি একটু ভেতর দিকে যাই, এদিকটাতে আমি নিজেও কোনোদিন যাইনি। তো আমি যাচ্ছি, দেখো কি ভয় ভয় লাগছে, বাবারে কেউ নাই, সবাই ঠান্ডা, অনেক সুন্দর লাগছে। তো এদিকটা লোকটা দেখে আমি আর যাব না, ঘুরে পালিয়ে যাব, যেহেতু এখানে জুতো পরে অ্যালাউ নাই, সব খালি পেয়ে যেতে হবে। তো জুতো পরে গেলে অনেকটাই নোংরা হয়ে যাবে না, এই জন্য জুতো জুতো পরে প্রবেশ নিষেধ। যেহেতু এটা ব্রাহ্মণ ধর্মের জিনিস, ধাম মন্দির অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তো আমি তো নিয়ম ভাঙলে চলবে না, আমাকে সবাই বকে তাড়িয়ে দেবে। এমনিতেই আমি অন্য ধর্মের, আমি এখানে অ্যালাউ করে নিয়েছি। তো তোমাদেরকে ওই দিকটা দেখাবো, ওই দিকটার সামনে পুরো তাজমহলের মতো সাদা কালারের হয়। তো আমি যাচ্ছি। তো ফাইনালি আমি সামনেটাতে চলে এসেছি, সামনেটা তো তোমাদেরকে লাস্টে দেখাবো। লাস্টে অনেক সুন্দর আছে, এই জন্য সবাই লাস্ট পর্যন্ত তো কেউ ভিডিও দেখে না, তাই এই জিনিসগুলো আমি লাস্টে দেখেছি। এই জায়গাটা এত সুন্দর, তোমাদেরকে কি বলবো, যারাই দেখবে তারাও বলবে জাস্ট ও, সেটা হচ্ছে তাজমহলের পুরো দেখতে, তাজমহলের মতো সেম দেখতে, এত সুন্দর। আর এখানকার গোলাপ ফুলগুলো সব থেকে আমার অনেক পছন্দ হয়েছে। তারপরে ঘাস দিয়ে দেখো কি সুন্দর গোলা করে রেখেছে, এই জিনিসটা তো অনেক সুন্দর। আর এখানে লাল গোলাপ, সাদা গোলাপ, হলুদ গোলাপ, সব রকমের ফুল আছে, ছেঁড়া হবে না, অনেক দূরে আছে, ছেড়লে অনেক সুন্দর। তো যাই হোক গাছ ফুলেই মানান, আমি আর কষ্ট করে ছিঁড়লাম না। তো এখানকার লাল গোলাপগুলো আর সাদা গোলাপগুলো অনেক সুন্দর। তো
তোমরা এখানে যারা যারা আসবা তারাই পটে যাবা। আমি এখানে ডেলি আসি, আমার অনেক ভালো লাগে এই জায়গাটা। প্রায় 9 বছর ধরে এখানে যাই আসি আর থাকি। আর ফুলগুলা অনেক সুন্দর লাগে, রাতের বেলায় আরও তো ভালো লাগে, চারিদিকে লাইট জ্বলে সেই গোলাপের পাপড়িগুলো নে যেগুলো তো গোলাপ ফুলগুলো অনেক সুন্দর। আমাকে ডাকছে গাছে, আমি যাচ্ছি।